প্রধান এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের উত্তর ভাগের সর্ববৃহত্তম সামরিক ঘাঁটি। এটি মূলত লেবানন, সিরিয়া এবং আঞ্চলিক অন্যান্য প্রতিপক্ষের বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান হামলা পরিচালনার প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে। দেখুন, এই বিমান ঘাঁটিটি উত্তর ইসরায়েলের হাইফা থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে জেরিল উপত্যকায় অবস্থিত। এটি লেবানন সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার এবং উত্তর সিরিয়ার সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিমান ঘাঁটিটিতে 3টি প্রধান অ্যাসফল্ট রানওয়ে রয়েছে, যার প্রতিটির দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার বা 8,500 ফুটের বেশি। এবং ইসরায়েলের বিমান বাহিনীর 101 স্কোয়াড্রন, ইসরায়েলের ইতিহাসে প্রথম ফাইটার স্কোয়াড্রন 2021 সালে এই ঘাঁটিতে স্থানান্তর হয়। বর্তমানে F-16 যে FC বারাক যুদ্ধ বিমান রয়েছে সেটা অবস্থান করে। এছাড়াও 105 স্কোয়াড্রন, যেখানে F-16 এর অন্যান্য যুদ্ধ বিমান। এছাড়াও ইসরায়েলের 109 স্কোয়াড্রন দ্য ভ্যালি নামে যে বাহিনীটি রয়েছে তার F-16 যুদ্ধ বিমানগুলোও আধুনিক অস্ত্রে সুসজ্জিত হয়ে এই ঘাঁটিটিতেই থাকে। যেমনটা ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে, তারা এই ঘাঁটিটি লক্ষ্য করে 7 থেকে 8টি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তবে ইসরায়েল দাবি করছে এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল 7 থেকে 8টি। ইসরায়েল দাবি করছে তারা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ইরানের যেটা নিক্ষেপ করেছে তা তারা প্রতিহত করেছে। এখন হাইপারসনিক মিসাইল ইসরায়েল কি করে প্রতিহত করলো সেই বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। নতুন করে ইরান যখন ইসরায়েলে হামলা করেছে, এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে টেলিফোন করেছেন এবং টেলিফোন করে তিনি তার বক্তব্যে দাবি করেছেন নেতানিয়াহুকে পাল্টা হামলা না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কারণ যে কোনো ধরনের ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা যুদ্ধবিরতির যেই চুক্তির দ্বার প্রান্তে রয়েছে বিভিন্ন দাবি অনুসারে সেটাকে দূরে সরিয়ে নেবে, যার জন্য সংযম দেখানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। যদিও ট্রাম্প তার পরবর্তী বক্তব্যে এমনটাও দাবি করেছেন যে নেতানিয়াহুর একক সিদ্ধান্তের উপর কোনো কিছু নির্ভর করে না। তিনি যদি হামলা নাও করতে চান, তারপরও অভ্যন্তরীণ চাপ, রাজনৈতিক বিভিন্ন সমীকরণে অনেক সিদ্ধান্ত হয়ে যায়, যার সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু নেতানিয়াহুর উপর থাকে না। তারপরও তিনি আহ্বান জানিয়েছেন হামলা না করতে। এখানে বলে রাখা ভালো যে ইরান এমন এক সময় ইসরায়েলের ভেতরে সরাসরি হামলা করলো যখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বিশেষ বার্তার চিঠি নিয়ে ইরানে পৌঁছেছেন। ইরানের যিনি বর্তমান সুপ্রিম লিডার রয়েছেন মোস্তফা আলী খামেনি, তাকে পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ বার্তায় আসলে কি আছে সেই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে সমঝোতার জন্য নতুন এই চিঠিতে কোনো ভালো কোনো প্রস্তাব হয়তো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া